ফ্রেগ্রেন্স অয়েল আর অ্যালকোহল মিশালেই পারফিউম হয় না, ঠিক তেমনি ২-৩টি ক্লোন তৈরি করতে পারলেই নিজেকে পারফিউমার বলা যায় না, বরং আপনি একজন ব্লেন্ডার। একজন পারফিউমার হলেন সেই ব্যক্তি যিনি তার গোটা জীবনকে পারফিউমারির জন্য উৎসর্গ করেছেন। তিনি শত শত কেমিক্যালের কেমিস্ট্রি বোঝেন এবং ব্যবহার জানেন। তিনি অ্যারোমা কেমিক্যালসগুলোর মলিকিউলার ওয়েট, ভোলাটিলিটি রেট এবং ইন্টারঅ্যাকশন সম্পর্কে বিস্তারিত জানেন। তিনি র ম্যাটেরিয়ালস দিয়ে নিজস্ব ফর্মুলা তৈরি করেন। তিনি পারফিউমের ডিএনএ প্রস্তুত করেন, একটি সিগনেচার সেন্ট তৈরি করেন। পারফিউমারির উপর ২-৩ মাসের কোর্স করে আপনি একজন ব্লেন্ডার হতে পারবেন, কিন্তু একজন পারফিউমার হতে হলে পারফিউমারির উপর প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করার পরেও একজন অভিজ্ঞ সিনিয়র পারফিউমারের অধীনে ৩ থেকে ৫ বছর কাজ শিখতে হয়। নিজের নাককে বছরের পর বছর ট্রেন করতে হয়। সেখানে হাজার হাজার ট্রায়াল অ্যান্ড এরর হয়। মনে রাখবেন, একজন পারফিউমার একাধারে একজন কেমিস্ট আবার একজন আর্টিস্ট। তিনি বিজ্ঞান এবং শিল্পকে একসাথে ব্যবহার করেন। একজন পারফিউমারের কাজটাই শুধু রোমাঞ্চকর নয়, বরং তার বেতনটাও আকর্ষণীয়। একজন সিনিয়র পারফিউমার প্রতি মাসে ১০ থেকে ৫০ লক্ষ টাকা স্যালারি পেয়ে থাকেন। আমি আবারও বলছি, একজন ব্লেন্ডার আর পারফিউমার এক নয়। একজন ব্লেন্ডার হলো বিগিনার, লার্নার, আর একজন পারফিউমার হলো মাস্টার।